আমার হেসেলের আজকের রান্না পাটিসাপটা। আমি আজকে আপনাদের দু ধরনের পাটিসাপটা করা দেখাবো। পাটিসাপটা করতে আমি এখানে নিয়ে নিয়েছি এই হাতাটার 2 হাতা ময়দা আর 1 হাতা সুজি আর হাফ হাতা চিনি দিয়ে ব্যাটারটাকে আগে আমি ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা নারকেল নিয়েছি, আমি নারকেলের পাটিসাপটা করব। আর এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি, মাখা সন্দেশ দিয়ে করব। নারকেলটাকে আগে ভালো করে কুড়িয়ে নারকেলের পুরটা তৈরি করে নিই। আর আমি ব্যাটারটাকে জল দিয়ে ভিজিয়ে রাখি, যত এটা ভিজবে তত ভালো পাটিসাপটা উঠবে। ঠিক আছে, আমি রান্নাটা শুরু করছি। এই দেখুন, নারকেলটা কোড়াতে গেলাম, এই যে কিছুটা কোড়ানো হলো, আর এই যে একদম মালা থেকে উঠে চলে এসছে। এটাকে আমি টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নিই। এই যে আমি নারকেলটা যতটা কোড়া গেছে কুড়েছি, আর বাকিটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এই যে কড়াতে বসিয়ে দিয়েছি। আর গুড় দিয়ে এটাকে ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করব, আর করে পুরটা তৈরি করে নিই, নারকেলের পুরটা। আর এখানে তো মাখা সন্দেশটা আছেই। অনেকের সময়ের অভাবে পাটিসাপটা মানে ক্ষীর দিয়ে করতে পারে না, সেই যখনই দুধ দিয়ে ক্ষীর করতে অনেকটা সময় লাগে, সেই জন্যে এই যে মাখা সন্দেশ নিয়েছি। আর এখানে নারকেলের ছাইটা তো নিজেকেই ঘরে করে নিতে হবে। ঠিক আছে, আমি রান্নাটা করছি। এই দেখুন, এই যে আমি গুড় দিয়ে এইভাবে নেড়েছি, এই দেখুন কিরম গুড়ের রস বেরোচ্ছে, জল জল। এটা যতক্ষণ না অবধি শুকোবে ততক্ষণ নারকেলের পুরটা তৈরি হবে না। এটা আমি অল্প আঁচে দিয়ে রেখেছি, এইটা শুকোক, তারপরে পুরটা তৈরি হয়ে গেলে আমি পাটিসাপটা করা দেখাচ্ছি। এই দেখুন, নাড়তে নাড়তে কড়ার তলা একদম ছেড়ে গেছে, আর এটা ডেলা পাকিয়ে যাচ্ছে। এবার নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে। আর যদি খুব বুঝতে না পারেন তাহলে একটু তুলে ঠান্ডা করে হাতে পাকিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি পাক এসে যায় তাহলে ওটা ভালো করে পাকানো যাবে হাতে। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি পাটিসাপটাটা তৈরি করব। এই যে নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। গুড় যত ভালো হবে তত কালার সুন্দর হবে। আর গোলাটাও তৈরি হয়ে গেছে, গোলাটা অনেকক্ষণ ধরে ভিজেছে। সব সময় খেয়াল রাখবেন গোলাটা না খুব পাতলা হবে না খুব মোটা হবে। খুব মোটা হয়ে গেলে পাটিসাপটাগুলো রুটিটা খুব মোটা মোটা হবে। আর এখানে আমি বাটিতে একটু রিফাইন তেল 1 চামচ নিয়েছি, আর এখানে মাখা সন্দেশ, আর এখানে একটা তেজপাতা নিয়েছি। তেজপাতাটাকে এরকম বড় দেখে তেজপাতা এরকম ভাজ করে নেবেন। আর এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে একটু তেল দিয়ে গোলাটা দিয়ে তেজপাতাটাকে দিয়ে আমি যেরকম আকৃতি করতে চাই সেই রকম আকৃতির ছড়িয়ে নেব। এই যে আমি 1 হাতা গোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে তেজপাতাটাকে দিয়ে এরকম লম্বা আকৃতির তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু মাখা সন্দেশ দেব, দিয়ে এটাকে রোল করব। এই দেখুন, মাখা সন্দেশটাকে নিয়ে আমি এরকম হাত দিয়ে চেপে লম্বা করে নিয়েছি। আর নারকেলের পুর দিয়ে করতে গেলেও ঠিক এইভাবেই লম্বা করে নেবে। এবার এটাকে আমি খুন্তি দিয়ে রোল করে দেবো। এই দেখুন, আমি খুন্তি দিয়ে এইরকম রোল করে নিয়েছি। কেউ রোল করে, আবার কেউ চ্যাপ্টা করে। আমি একটু চ্যাপ্টাই করেছি। এইভাবে আমি একে একে সব পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আর যদি কেউ সাদা এরকম খেতে চায় তাহলে আর ভাজার দরকার নেই। আর যদি আরেকটু পোড়া পোড়া খেতে চায় তাহলে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে। এই যে এটা হচ্ছে আমি নারকেলের পুর দিয়ে করেছি, এইভাবে দিয়ে নিয়েছি। আর সব সময় গ্যাসের আঁচটাকে আস্তে করে দেবেন। আর যদি না উঠতে চায় তাহলে সাইড দিয়ে একটু এই চামচ দিয়ে তেলের ছড়া দিয়ে নেবেন। আমি কিন্তু প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম। এবার আমি নারকেলের এই পুরটা দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখুন, নারকেলের পুর দিয়ে এটাও তৈরি হয়ে গেছে। এবার আমি নারকেলের পুর আর ক্ষীর দিয়ে বেশ কয়েকটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সব পাটিসাপটাগুলো আমি একে একে তৈরি করে নিয়েছি। একদিকে রেখেছি ক্ষীরের, এই দিকেরটা ক্ষীরের, এই দিকেরটা নারকেলের পুরগুলোকে দেখুন কীরকম বাইরের দিক দিয়ে দেখা যাচ্ছে, দেখেছেন? যখনই গোলাটা পাতলা করবেন তখনই পাটিসাপটাগুলো খুব সুন্দর পাতলা পাতলা হবে। আর ভেতরে পুর দিলে নারকেলের পুরটা দিয়েছি বলে দেখুন কীরকম দেখা যাচ্ছে। ঠিক এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আর আমাকে জানাবেন পাটিসাপটাটা কেমন খেলেন। 2 রকমেরই, ক্ষীরেরও আবার নারকেলেরও। আমি একটা মাখা সন্দেশ একটা নারকেলের দিয়ে করেছি। নারকেলের ছাইটা আমি
পুরটাকে আমি আপনাদের তৈরি করা দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয়। এইভাবে তৈরি করে খাবেন। এই নারকেলের পুরটা আবার শুধু চিনি দিয়েও করা যায়, কিন্তু এখন যেহেতু শীতকাল ওই জন্যে আমি গুড় দিয়ে করেছি। ঠিক আছে, আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন কেমন খেলেন পাটিসাপটা। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।